50 বছর বয়সে 2017 সালে ক্লাস 9-এ ভর্তি হয়েছি। ঢাকা দারুল ইসলাম আলিম মাদ্রাসা থেকে এসএসসি পাস করছি 19 সালে, এবং 21 সালে ঢাকা মহানগর কারিগরি কলেজ থেকে এইচএসসি পাস করছি, এবং 22 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছি, এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে 5ম স্থান অধিকার করেছি। এরপরে আমার মা ওইখানে যেতে দেয়নি, মা অসুস্থ ছিল, যে কারণে আমি ঢাকা ধানমন্ডি স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। স্টেট ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস পূর্বাঞ্চল, এখানে আমি 3rd ইয়ার ফাইনাল দিয়েছি। ফাইনাল বর্ষ আছি অনার্স জার্নালিজম ডিপার্টমেন্টে। লেখাপড়া করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আর্থিক এর কারণে আমি লেখাপড়া করতে পারি নাই। সংসার কাঁধে পড়ে গেল, বাবা মা অসুস্থ হয়ে গেল। এরপরে আমার জনগণ 2বার মেম্বার বানিয়েছে। মেম্বার হওয়ার পর আমার খুব আগ্রহ জাগলো, আমি লেখাপড়া করব। তারপরে আমি শ্রীপুর উচ্চ বিদ্যালয়, শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে 2023 সালে এয়ারসেন্স পরীক্ষা দিয়ে 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ 4 পেয়ে পাশ করেছি। আমার এলাকার জনগণ পরিষদ খুব খুশি হয়েছে। গত 15 বছরে আপনি লক্ষ্য করেছেন কিভাবে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। বিশেষভাবে আপনারা লক্ষ্য করেছেন যে শিক্ষাকে কিভাবে ধ্বংসের একদম শেষ প্রান্তে নিয়ে গেছিল। তারা কারিকুলাম চেঞ্জ করে, গতকাল একজন বলতেছিল যে ব্যাংকের লাভ শিখাইছে, ব্যাংকের লাভ শিখেছে। শিক্ষা ব্যবস্থাটাকে একদম ধ্বংসের শেষ প্রান্তে। যদি এই পরিবর্তনটা না আসতো, 5ই আগস্টে যদি পরিবর্তন না আসতো, এই সরকারের যদি পরিবর্তন না হতো, এই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকার, এটা না বলে অপূর্ণ থাকে, সেই সরকার যদি পরিবর্তন না হতো, তাহলে আজকে শিক্ষা যে কোথায় যেত, শুধু শিক্ষা না, আপনার আজকে দেশে বসবাসের অবস্থা থাকতো না।